নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি দুটো রেসিপি আবারও করে দেখাবো। আমি একদিন আপনাদেরকে এই পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি দেখিয়েছিলাম। আজকে আমি আমিষভাবে করব। সেটা হচ্ছে এই পুঁই শাক আর কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এখানে আমি একদম ফ্রেশ চিংড়ি বাজার থেকে কিনে এনে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মানে একদম সুন্দর করে ধুয়ে সেটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এটা যাবে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে সবজিতে। আর একটা যেটা করব সেটা হচ্ছে বেগুন এরকম লম্বা লম্বা কেটে রেখেছি। এগুলো ছোট ছোট বেগুন, মানে জাস্ট এরকম সাইজের যেগুলো বেগুনগুলো পাওয়া যায় ছোটো সাইজের, সেগুলো আমি জাস্ট এরকম লম্বা করে কেটে রেখেছি। আর তার সাথে দিয়েছি একটা আলু এরকম লম্বা করে, আর হাফ টুকরো পেঁয়াজ এইভাবে করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। তাহলে এখানে বেগুন আলু আর সামান্য অল্প পরিমাণ পেঁয়াজের টুকরো দিয়ে একটা এই রুই মাছ, এখানেও রুই মাছটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা যাবে বেগুন আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোল। আর একটা যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে আমি একটা মানে মশলা পেস্ট করব, সেটাও আমি রেডি করে রেখেছি। এবারে এই একই মশলা আমি দুটো রান্নাতেই ব্যবহার করব। যখন মশলাটা পেস্ট করব তখন বলে দেবো এখানে কী কী আমি দিয়েছি। তার আগে আমি সর্বপ্রথম যেটা করেছি, আমি অলরেডি গ্যাস অন করে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে আমি মাছগুলো ভেজে ফিরে আসছি। আচ্ছা, এখানে কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে কড়াইতে তেল দেব। এখানে আমি সর্ষের তেল সামান্য দেব, আর সাদা তেল সামান্য দেব। দুটো তেল একসাথে মিক্স করে মাছগুলো ভেজে আমি ফিরে আসছি। আচ্ছা, আমার এখানে তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে আমি রুই মাছগুলোকে ভেজে নেব। তার জন্য আমি রুই মাছগুলোকে এখানে আমার পরিমাণ মতন আমি মাছের পিস নিয়ে নিয়েছি। আমি দুজনকার মতো রান্না করব, তাই আমি দুটো মাছের পিস নিয়ে নিয়েছি। আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা মাছের পিস নিয়ে নেবেন। আচ্ছা, এবারে অনেক সময় আমরা এইভাবে হাত দিয়ে ধরে মাছ দেওয়ার সময় তেলটা ফুটে আসে। আপনারা একটা কাজ করতে পারেন, জাস্ট খুন্তি দিয়ে এইভাবে নেবেন, এইভাবে গ্যাসটাকে সিল করে দিয়ে দেবেন। এটা একটা ছোট্ট টিপস আমি দিয়ে দিলাম আপনাদেরকে, চাইলে কাজে লাগাতে পারেন। যারা নতুন রান্না করছেন বা এরকম অনেক সময় তো এরকম অভিজ্ঞতা হয়ে থাকে যে ফট করে তেলের মধ্যে হাত দিয়ে মাছটাকে দিয়ে দিলেন আর ফুটে চলে এলো, জাস্ট এইভাবে যদি খুন্তি দিয়ে আপনারা দিয়ে দেন তাহলে ওটার সম্ভাবনা খুবই কম থাকে। এবারে আপনারা যেটা করবেন, লো টু মিডিয়াম রেখে মাছটাকে ভালো করে ভেজে দেবেন। মাছ দুটো ভেজে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এক পিঠটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। অপর পিঠটা এরকমই ভেজে আমি ফিরে আসছি। আমার সুন্দর মাছ ভাজা একদম হয়ে গেছে। একদম মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একটু খড়া করে। তুলে নেব। ঝোলের জন্য মাছ ভাজা কমপ্লিট। এবার আমি একটু চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো জাস্ট এইরকম সাইজে নেওয়ার। একদমই কুচো চিংড়িটা নেবেন না, তাতে খুব একটা আমার মনে হয় খুব একটা ভালো হবে না। যদি আপনারা এইরকম চিংড়ি বাজারে পেয়ে যান এরকম সাইজে, তাহলে কিন্তু চিংড়িটা এরকমই একদম ফ্রেশ চিংড়ি নেওয়ার চেষ্টা করবেন এরকম সাইজে। আচ্ছা, এইভাবে আমি হালকা ভেজে নিলাম, বেশি ভাজবো না। এবার এটাকে
পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা দেখাবো, তারপর আমি রুই মাছের পাতলা ঝোলটা দেখাবো। আচ্ছা, আমার একদম ভাজা হয়ে গেছে, আর আমি কিন্তু ভাজবো না, যা এইভাবে সাইড করে রেখে দিয়ে এখানে একটা ফোড়ন দিয়ে নেব। এখানে আমি জিরে ফোড়ন 2 চামচ দিয়ে দিলাম। এই চামচে 2 চামচ দিয়ে দেখুন আমি তুললাম না মাছটা, কিন্তু সাইড করে রেখে আমি এইভাবে জাস্ট, এগুলো চটজলদি প্রসেস, আর কিছুই না। জিরেটা ভাজা ভাজা হয়ে এলো। এবার আমি সুন্দর কেটে ধুয়ে রাখা পুঁই শাক, অল্প পরিমাণে এখানে 2 আঁটি আমার পুঁই শাক আছে, 250 মতন কুমড়ো আছে, আর আমি এখানে ছোট 2টো মিডিয়াম সাইজের আলু, একটা বড় সাইজের আলু দিয়ে এটা কেটে ধুয়ে পরিষ্কার করে জল ধরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে এখানে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, আমি ফিরে আসছি। আচ্ছা, এইটা আমার এখন একটু ফ্রাই হোক, মানে একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আপনাদের মশলাটা আমি 2টো তরকারিতে কী দেবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এখানে যেহেতু 2টো তরকারি, তাই আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমাদের ঝাল অনুযায়ী। আপনারা যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই মতন ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। আচ্ছা, এখানে আমি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি কিন্তু কোনো রকম রসুন টসুন ইউজ করব না। এবারে আমি গোটা মশলার মধ্যে অবশ্যই একটু জিরে দেব, 2 চামচ দিয়ে দিলাম জিরে, 2 চামচ দিয়ে দিলাম ধনে, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, আর একটু পরিমাণ দেব, এই চামচের মোটামুটি 1 চামচই দিয়ে দিলাম, আর একটু দেব এই চামচেরই 2 চামচ মতো ধনের গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার দেব লবণ, এখানে এই চামচে 2 চামচ দিয়ে দিলাম, পরে লাগলে তো অবশ্যই দেব। আচ্ছা, এবার দেব অল্প পরিমাণ চিনি, আপনারা কিন্তু এইটা গোটা রান্না দুটোই গুঁড়ো মশলাতেও করতে পারেন। যাদের কাছে গোটা মশলা থাকবে না, তারা গোটা মশলা ইউজ করবেন না, গুঁড়ো মশলাতেও ইউজ করতে পারেন, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মৌরিটা যদি থাকে কারোর বাড়িতে, তাহলে আপনারা গোটা মৌরি 1 চামচ কি 1.5 চামচ দিতে পারেন, যেমনভাবে আমি দেখালাম। আর যদি মৌরি কারোর বাড়িতে না থাকে তাহলে স্কিপ করে যাবেন। বাকি আপনারা ওই পেঁয়াজ, তারপরে একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা এসব দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি কোনো প্রকার জল কিন্তু ইউজ করব না, কারণ অলরেডি এখান থেকে টমেটো পেঁয়াজ থেকে জল বেরোবে। এটাতেই আমার পেস্ট পুরোপুরি হয়ে যাবে। পেস্ট করে ফিরে আসছি। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যতটা পরিমাণ লাগবে আমি অ্যাড করে দেবো। খুব কম পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করে দেবো। এবার ভালো মতন করে কষিয়ে নেব। এটা একটু কষিয়ে ফিরে আসছি। আচ্ছা, সুন্দর আমার কষানো হয়ে গেছে। এবারে আমি কি করব, যাদের খুব তাড়া জলদি আছে যে তাড়াতাড়ি রান্নাটাকে করতে হবে, কিচ্ছু করার দরকার নেই, এইভাবে জাস্ট কষিয়ে প্রেসার কুকারে জাস্ট
দুটো দুটো সিটি আমি মেরে নেব। আর খুব সামান্য পরিমাণ জলটাকে একটু ঈষৎ উষ্ণ গরম করে, কড়াইটা তো অলরেডি গরমই আছে, এইভাবে জলটা দিয়ে দিলাম। যেটুকু সবজিগুলো সিদ্ধ হবার সেই মতন আমি একটু জল দিয়ে এটাকে আমি দুটো সিটি দিয়ে ফিরে আসছি। আচ্ছা বন্ধুরা, আমার এখানে দুটো সিটি দিয়ে আমি গ্যাস অফ করে রেখে দিয়েছি। এটা স্ট্যান্ডিং টাইমের জন্য আমি একটু টাইম দিয়ে নিই। এরপরে আমি সেকেন্ড রান্নাটা শুরু করে দিচ্ছি। তার জন্য আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে এবার তেল দিয়ে নেব। একটু কড়াইটা গরম হয়ে যাক, ওই কড়াইতেই আমি বাকি যে আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই কড়াইতেই করে নেব। আর অলরেডি আমি এখানে কিন্তু আমার তরকারিটা স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাক, ফিরে আসছি। আচ্ছা, আবারও কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা সর্ষের তেলে করতে পারেন, আমি খুব কম পরিমাণে সাদা তেলটা দিলাম। সাদা তেলেই রান্নাটা করব। আর ফোড়নে এটা আমি দেব 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসুন। এটা চাইলে আপনারা পুরোটাই সর্ষের তেলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সাদা তেলেই করছি। আচ্ছা, এখানে আমি কেটে ধুয়ে রেখে একদম বেগুন আলু রেডি করে রেখেছি, আর তার সাথে হাফ টুকরো পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে একসাথে এটা দিয়ে দেবো। আলু বেগুনটা একটু হালকা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। এইরকম যখন আমার ভাজা ভাজা হয়ে আসবে আলু আর বেগুনটা, তখন আমি মশলাটা অ্যাড করে নেব। এই মশলাতে অলরেডি আমার লবণ হলুদ অ্যাড করাই আছে, সুতরাং আমি যেটুকু আমার পরিমাণ দরকার মশলা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো মতো এটাকে একটু কষিয়ে দেবো। এত মারাত্মক গরমে খুবই আমাদের শরীরকে যদি ঠিক রাখতে হয়, এরকম হালকা পাতলা মাছের ঝোল বেস্ট। সেটা আলু পটল দিয়ে হোক, ঝিঙে আলু দিয়ে হোক, বেগুন আলু দিয়ে হোক, যে কোনো ঝোল। এটা একটু ভালো হয়ে আসে। আর যেটুকু আমার মশলা গায়ে লেগেছিল আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। যদি মানে পরিমাণ মতন সবজি তার সাথে
একটা ব্যালেন্স করে যদি মশলা দিয়ে রান্না করা যায়, সেটা সাধারণ রান্না হোক বা মানে তাতে আমার মনে হয় খুব ভালো টেস্ট হয়। যদি সঠিক প্রসেসে যদি রান্না করা যায়, সেটা সাধারণ রান্নাগুলোও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা এই রকমভাবে একবার করে দেখুন এই প্রসেসে, তখন আমাকে কমেন্টে জানান যে কেমন আপনাদের লাগলো। অবশ্যই বন্ধুরা ট্রাই করুন এইভাবে। একদম তেল ছেড়ে চলে এসেছে। মশলা ধোয়ার যে বাটির জলটা দিয়ে দিলাম, মাছ দুটো ছেড়ে দিলাম, আর পরিমাণ মতন জল এটাতে অ্যাড করে দিলাম। এখানে যখন আমি মশলাটা পেস্ট করেছিলাম, তখন বন্ধুরা কিন্তু আমি লবণ দিয়ে পেস্ট করেছিলাম। বেগুন তো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হওয়ার পালা। আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম। ফিরে আসছি। বন্ধুরা, আমি তো দুটো সিটি দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য এটা ছেড়ে দিয়েছিলাম। আমার অলরেডি সিটি মানে স্ট্যান্ডিং টাইমটা কাভার হয়ে গেছে। তো আমি এখন দেখছি এই অবস্থায় এসে গেছে আমার তরকারিটা। এবারে আমি কি করব, এটা আমি একটু মাখা মাখা করে নেব, মানে জলটাকে একটু শুকিয়ে নেব। আবার আমি এটাকে গ্যাসটাকে অন করে নিলাম। এবার এটা জল একেবারে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে আমি ফিরে আসছি, আমি পরে দেখাচ্ছি। আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। আর একটু আমি জল শুকিয়ে নিচ্ছি। আর তার আগে আমি একটা কাজ করব, এখানে কেটে ধুয়ে রাখা ধনে পাতা কুচি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর আজকে বন্ধুরা দুটো তরকারিতেই আমি কিন্তু একই মশলা ব্যবহার করেছি। শুধু আমি একটা জিনিস বলে দিই, এখানে আমি যেহেতু মিষ্টি অ্যাড করেছি, আমি প্রতি তরকারিতে মিষ্টি একটু অ্যাড করে দিই, যাতে লবণ আর মিষ্টির যে ব্যালেন্সটা ওতে ঠিক থাকে আর তরকারির স্বাদটা আমার মনে হয় একটু ভালো হয়ে যায়। আপনারা চাইলে মিষ্টিটা অ্যাড না করতেও পারেন, ওটা স্কিপ করে যেতে পারেন। আর আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি, আমি দুটো তরকারিতে সেম একদম মশলা দিয়েছি। আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি অলরেডি, ধনেপাতা কুচি। আর এটাতেও আমি অলরেডি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আর একটু ঝোল শুকিয়ে একদম একটু ড্রাই করে নেব। দিয়ে দিলাম, দুটোতেই আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার একদম রুই মাছের ঝোল পুরোপুরি রেডি। এই বেগুন আর আলু দিয়ে কিন্তু আপনারা চারা মাছ দিয়েও মানে যদি করেন, মানে চারা পোনা মাছ বা বাটা পোনা মাছ, সেটাও খুব ভালো হয়। আবার পার্শে মাছ দিয়ে করলেও সেটাও কিন্তু খুব ভালো হবে। যে কোনো মাছ, আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে পার্শে মাছও দিয়ে করতে পারেন, চারা পোনা মাছ দিয়েও করতে পারেন, বাটা পোনা দিয়েও করতে পারেন। ব্যাস, এটা আমি আর ফোটাবো না। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আর আপনারা অবশ্যই নামানোর আগে নুন মিষ্টি সব কিছু চেক করে নেবেন। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা আমার পুরোপুরি রেডি। এটা আমি এবারে এখানে ঢেলে নিচ্ছি পাত্রতে। আমার রুই মাছের ঝোল, পাতলা ঝোল একেবারে রেডি হয়ে গেছে। আর বাকি যে তরকারিটা হচ্ছে, সেই তরকারিটা একেবারে পুরোপুরি কমপ্লিট করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার একদম পুরোপুরি পুঁই শাক, কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এই রকমই থাকতে থাকতে এটাকে গ্যাসটা অফ করে দিলাম। আর এখানে আমি তো আগেই ধনেপাতা অ্যাড করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব।
আর একটা পাত্র নিয়ে নিয়েছি। আমার একদম দুখানার রেসিপি রেডি হয়ে গেছে। রুই মাছের পাতলা ঝোল আর কুমড়ো আলু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি একদম রেডি হয়ে গেছে। আমি যেই প্রসেস দিয়ে আপনাদেরকে দেখালাম, একবার প্লিজ বন্ধুরা ট্রাই করুন আর আমাকে জানান যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বলে সমাপ্ত করছি। আবার আগামীকাল নতুন কোনো একটা রেসিপি নিয়ে আবারও এসে হাজির হব আপনাদের সামনে। আজকে এই বলে টাটা।